এবার দেখো 3 আছে তাই তো 3 শূন্য 3 দুখানি 6 হয় তাই তো 3 দুখানি 6। এইবার ঊর্ধ্বক্রম মানে আমি কি বলেছি ছোট থেকে বড়। সব থেকে ছোট কোনটা? সবথেকে 25। কিন্তু 25 কিন্তু আমরা লিখবো না, লিখবো আমরা এই যে প্রশ্ন যেটা ছিল 1/4। তারপরে এর থেকে বড় তো সেই কারণে এইদিকে চিহ্ন দিলাম 1/4। এইবার 50 50 মানে কোনটা লিখবো? 1/2। তারপর 16 এইবার 60 60 মানে কোনটা লিখবো? 3/5। সবাই বুঝতে পারলে? হ্যাঁ। এইবার 2 দাগটা দেখো 2 নাম্বার কি বলেছে 2/5। তারপর 2/5 13/25 7/10 তাই তো? আচ্ছা তাহলে 2/5 আমরা যা করি তাই লিখে নিই আগে। প্রথমে 13/25 7/10 এতটুকু বুঝলে? এইবার গুণ 100 গুণ 100 আবার গুণ 100। দেখো 5 দিয়ে 5 দুখানি 10 শূন্য করতে 0 এই কাটলাম এই কাটলাম 20 এইবার দেখো আবার যদি 5 দিয়ে যদি করি 5 5 25 5 দুখানি 10 এই শূন্য আছে না হ্যাঁ শূন্যটা দিলাম। আবার দেখো 5 দিয়ে কাটা যায় না? হ্যাঁ এখানে 20 আছে তো 5 কে 5 5 দুখানি 3 5 15 4 5 20 তাহলে এই জায়গায় 4। এইবার দেখো এই 10 তো এই 10 কাটলাম তাহলে এক হলো না দশককে এই জায়গায় কি আছে শূন্য। তাহলে এই শূন্যটা বসিয়ে কি করতে পারি এটাও কেটে দিতে পারি। এতটুকু বুঝতে পারলে? এবার গুণ করব হয়ে যাবে 2 শূন্য 2 দুখানি 4 40 হলো। এইবার 3 এ 4 12 2 হাতে থাকলে 1। এবার এই 4 দিয়ে 1 এর গুণ করব 4 কে 4 আর হাতে 1 তাহলে কত হলো 5 7 10 কে 70। এবার আবার সেই একই সেম সিস্টেম কোনটা ছোট আছে কোনটা 40 40 মানে কোনটা লিখব 2/5। তারপরে কখনো 40 লেখা যাবে না ঠিক আছে এই উপরের গুলো লিখতে হবে 13/25 13/25 70 আচ্ছা তারপর ঠিক 7/0 আছে 13/25 তারপর হলো 7/10 তাই তো? এই অঙ্ক শেষ।